হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের কেরুর বাড়ির কাছে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, ওই নদীতে যদি প্রতিদিন একজন লোক 5 বার করে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, তার রাসূল বলতেছেন, তাহলে শোনো, যে ব্যক্তি 5 বার নামাজের জন্য ওযু করে তার সমস্ত সগীরা গুলি মাফ হয়ে যায়। আর আসতে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজি ব্যক্তির সম্পর্কে বনি ইসরাইলের একজন মহিলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, মূসা নবী, আমি একটা বড় অন্যায় পাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, পাপের কাজ করেছি। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ও মহিলা, তুমি কি পাপের কাজ করেছো? এরপর ওই মহিলা বলতেছে, মূসা রে, তাহলে শোনো, পাপ করার পরে আল্লাহর দরবারে তওবা করেছি, আল্লাহ পাক আমার তওবা কবুল করেছি কিনা জানি না, এই জন্য তোমার কাছে আসিয়াছি। মূসা নবী বলতেছেন, ও মহিলা, তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো? ওই মহিলা বলতেছে, মূসা রে, তাহলে শোনো, আমি একজনের সাথে জেনা করেছি, জেনা করার পর আমার পেটে সন্তান এসে আছে, ওই সন্তানকে আমি ডেলিভারি করেছি, এরপর ওই সন্তানকে আমি জীবিত অবস্থায় হত্যা করেছি, আল্লাহ পাক আমাকে কি মাফ করিবেন? মূসা নবী রাগান্বিত নবী, মূসা নবী বলতেছে, ও মহিলা, তুমি আমার দরবার থেকে এখনই বাহির হয়ে যাও। আমার দরবার থেকে যদি এখনই বাহির হয়ে না যাও, আমার মন বলতেছে আল্লাহ পাক আকাশ থেকে আগুন নাজিল করিবেন, আগুন দিয়ে তোমাকেও ভস্ম করে দিবেন, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। আমি মূসা নবী, আমাকেও ছারখার করে দিবেন। এই কথা বলতেছে মূসা আলাইহিস সালাম, যে মহিলা, তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যাও, তুমি যদি চলে না যাও আল্লাহ পাক আকাশ থেকে আগুন দিয়ে আমাকেও দংশন করে দিবে, তোমাকেও দংশন করে দিবে, অতএব তাড়াতাড়ি চলে যাও। মহিলাটি মনটা খারাপ করে, এমন অবস্থা, মনটা খারাপ করে মহিলাটি একেবারে রওনা হয়েছে। আল্লাহ, আমার এই সুন্দর দেহ, আমার এই রূপ লাবণ্য কি তাহলে জাহান্নামে পড়িবে? মহিলা মনটা খারাপ করে আল্লাহর দরবার ডাক দে বলতেছে, রব্বুল আলামিন, তাহলে আমাকে কি তুমি জাহান্নামের আগুনে পোড়াইবে? যখন এই কথা বলতেছে আর 2 চোখ দিয়ে পানি পড়িতেছে, এমন সময় জিবরাইল আমিন মূসা নবীর কাছে গিয়ে বলতেছে, মূসা রে, ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? ক্ষমা করার মালিক কে? আল্লাহ। বলতেছে, মূসা রে, এই মহিলা এত কান্নাকাটি করেছে, তওবা করেছে, যার কারণে জিবরাইল আমিন এসে আমাকে, মূসাকে বলতেছে, আল্লাহ পাক আমাকে বললেন তুমি মূসাকে গিয়ে বলো আমি রব্বুল আলামিন এই মহিলাকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, ও মূসা, তুমি কি জানো এই যে মহিলার কথা বলতেছো, এই মহিলার চাইতে খারাপ লোক এই দুনিয়ার মধ্যে আছে? মূসা নবী বলতেছে, আল্লাহ, তাই কি সম্ভব? এই মহিলার চাইতে খারাপ লোক আমার বিশ্বাস হয় না। এবার জিবরাইল আমিন বলতেছে, মূসা রে, তাহলে শোনো, যারা নামাজ পড়ে না
ওই লোকগুলো এই মহিলার চাইতে খারাপ। জোরে কন ঠিক কিনা? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। ভোটের সময় তালে তালে ভাই বলো না, ভোটের সময় তালে তালে ভাই বলো না। নির্বাচনের সময় যখন আসে কে নামাজি কে বেনামাজি, এক কাপ চা একটা সিগারেট যদি দেয় সব ভুলে যায়।